আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমরা অনেক বেশি ভালো আছি। তো আমার শুধু একা না, আমাদের সবার আর কেমন হয়ে গেছে যে বিকেলে একটু বের না হলে ভালো লাগে না। তো আমার আম্মু ভাবি, আমার বড় ভাবি নিশি বলতেছিল যে চলো আজকে তোমাদেরকে আমাদের এখানে মেবি বের হয়েছে একটা পোড়া রুটি দিয়ে মালাই চা। তো ও বলতেছে যে ও আমাদের সবাইকে এটা খাওয়াবে। তো ফোন দিল যে চলো আমরা বের হই। তা আমি বললাম যে ঠিক আছে, গোসল করে এনে দেন, বের হয়ে দেন। যেয়ে দেখি যে এখনো ওটা ওপেনিং হয়নি। দেন আমরা একটু ফরেস্টে ঢুকলাম, ওখানে যে অপেক্ষা করলাম যে ওটা খুলুক, ওরা খাবার রেডি করুক, দিন আমরা খাবো। আর এখানে আমার কিউট বাচ্চাটাকে দেখো, আব্দুল্লাহ সারফরাজ আমাকে সুন্দর করে ফুল ছিঁড়ে ছিঁড়ে দিতেছিল। ওরা দুই ভাই একরকম ড্রেসও পরছিল, আমার আম্মু ওদেরকে দিয়েছিল একরকম ড্রেস। দেন ওরা পরছে, সুন্দরই লাগছিল। আর এই রেস্টুরেন্টে না দিনের বেলা ছবি ভিডিওস অনেক সুন্দর আসে। তো সারফরাজকে ওর বড় মামি আবার এখানে খাওয়াই দিতেছিল, এত পরিমাণে গরম ছিল। তা আমি আবার বাসা থেকে জুস নিয়ে গিয়েছিলাম দুই বাচ্চার জন্য, চকলেট। তো এগুলো ওরা খেয়েছে। আর আব্দুল্লাহ সারফরাজ তো বেশ হ্যাপি থাকে, সব জায়গাতে ওরা এনজয় করে। দেন এখানে আবার আমার ওর মাকে লাভ দেখাইতেছিল। আর সবাই একসাথে বের হলে না বিকেল টাইমটা খুবই ভালো কাটে, আমরা সবাই একসাথে অনেক এনজয় করি। আর এখানে আমার বাচ্চাকে আমি চেয়ারের উপর দাঁড়া করাই দিছিলাম, ও আমাদের সবাইকে ছবি ভিডিও করে দিবে, ছবি তুলে দিবে। তো আমার বাচ্চাকে সুন্দর করে দেখাই দিল, খুবই সুন্দর করে ছবি তুলে। আর এখানে আমার শাশুড়ি আমার আম্মু বসে বসে রেস্ট নিতেছিল। দেন আমি আর নিশি দুই বাচ্চাকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আর এখানে দুই বিয়াইনকে দেখো, ওরা একজন আরেকজনকে ফুল ছিঁড়ে দিতেছে। মাশাআল্লাহ, ওদের বন্ডিংটা এরকমই থাকুক সারা জীবন, আর ওরা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এখানে আবার সারফরাজকে দেখো, আমার বাচ্চা কি সুন্দর করে আমাদেরকে ভিডিও করে দেয়। আমরা যেভাবে দেখায় দিব ও ঠিক সেভাবে আমাদেরকে ভিডিও করে দিবে। তা আমি আর নিশি আবার এখানে একটু ভিডিও করছিলাম, আমরা সেম সেম বোরখাও পরে গিয়েছিলাম। তো ভালোই লাগে আর কি, একসাথে ঘুরতে পারলে। একসাথে না যে কোনো জায়গাতে গেলেই না ভালো লাগে, শুধু একটা জায়গায় বসে আড্ডা দিলেও না অনেক ভালো লাগে। তো এখানে আবার আমার শাশুড়ি আম্মু ওরা বাচ্চাদেরকে দেখে, ওরা গেলে বাচ্চাদেরকে একটু চোখে চোখে রাখতে পারে, দেন আমরা একটু এনজয় করতে পারি। আর এখানে দুজনকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। ওরা একসাথে দেখা হলে আমার আম্মু আর শাশুড়ি সব কথা বলে। আর এখানে ঢঙ্গিকে দেখো, ভিডিও দেখলেও শুধু ঢং করতেই থাকে। তো এই রেস্টুরেন্টটা না আমাদের সবার কাছে অনেক ভালো লাগে। এটা হ্যাং আউটের জন্য অথবা কোনো ফ্যামিলি গেট টুগেদারের জন্য না একদম পারফেক্ট হয়। রাতের বেলা ভালো লাগে, বাট রাতের বেলা থেকে দিনে খুবই সুন্দর আসে। তো আমরা তো চা খেতে গিয়েছিলাম, বাট চায়ের দোকান এখনো খোলা হয়নি। তো আমরা এখানে ভাবলাম যে একটু নাচোস খাই, কোক খাই, সময় কাটাই। তো এখানে আমি আবার নাচোস কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিলাম। আর এখানে সারফরাজের মামি খাইতেছিল, আর ও খেতে নিলে ওকে শুধু আমি ভিডিও করি। তো নাচোসটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। নর্মালি আমি নাচোসটা অর্ডার করি না, কারণ আমি একা খেতে পারবো না, সবাই একসাথে গেলে খাওয়া হয়। দেন আমরা চা খেতে আসলাম। আর এই দিনটা এত বেশি সুন্দর ছিল, এত বাতাস ছিল, একটু গরম লাগছিল না আমাদের। তো আমরা আবার সবাই সুন্দর করে বসলাম, আমরা ভিতর থেকে বাইরে চলে আসছিলাম। তো আমার শাশুড়ি আম্মু আমরা সবাই বসে বসে চা আর পোড়া রুটি অর্ডার করে দিলাম। আমার কাছে চাটা তেমন ভালো লাগেনি, মেবি আর একটু লেট করে খেলে ভালো লাগতো। ওরা মাত্রই দোকানটা ওপেন করছে, এটার জন্য চাটা বেশি ঘন হয়নি। বাট আমি যেটাই খাবো একটু ঘন করে, একটু ভালো করে না খেলে না ভালো লাগে না। আমি কফিও খাই একদম ঘন দুধের উপরে, চাও খাই সেম ওভাবেই। তো আর একটু সন্ধ্যার দিকে খেলে হয়তো ভালো লাগতো, বাট সবার ভালো লাগছে, এটাই আমার কাছে অনেক। আর মাঝে মাঝে সব জায়গার খাবার ট্রাই করা আমার কাছে ভালো লাগে। যখন যেটা নতুন বের হয় ওটা আর কি ট্রাই করতে আমার অনেক ভালো লাগে। আমি খাই যে না খাই, বাট ট্রাই করতে আমি অল্প করে হলেও টেস্ট করি, আমার কাছে ভালো লাগে। দেন আমরা চা খেয়ে দিন নিশি আবার বললো যে চলো একটা ফুচকা খাই। দিন আমরা দুজন মিলে আবার ফুচকা খেলাম। আর সারফরাজ আর আব্দুল্লাহ বেবি এখানে খেলা করতেছিল। ওরা তো একসাথে থাকলে অনেক অনেক এনজয় করে। তো এই তো আমাদের বিকেলটা অনেক সুন্দর কাটছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা এটা আমাদেরকে অবশ্যই জানাবা। অ্যান্ড যারা আমার পেজটাতে এখনো লাইক দাও নাই তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও। আর আমার শাশুড়ি আর আমার মা তো একদম বান্ধবীর মতো, সবাই ওনাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।